পরিবারের সবাইকে স্পেশাল ফিল করাতে বেশি কিছু লাগে না, যদি একটু আইডিয়া থাকে। এমন একটি স্পেশাল থালা সাজিয়ে প্রিয়জনকে সারপ্রাইজ করে দিতে পারেন। আর এই স্পেশাল থালার প্রধান যে আকর্ষণ তা হচ্ছে আস্ত মুরগির রোস্ট। এটি কিন্তু জামাই আপ্যায়ন বা বিশেষ কোনো অতিথি অথবা পরিবারের মানুষজনের জন্য তৈরি করতে পারেন। টেবিলে এমন একটি থালা সাজানো থাকলে সবাই কিন্তু দেখেই খুব খুশি হয়ে যাবে। আর এটি তৈরি করতে কি কি করতে হবে চলুন দেখে নেই। আমি এখানে 1.5 কেজি সাইজের একটি মুরগি নিয়েছি। একে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর বুকের অংশটা একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি, যাতে রান্নার মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। রান্নার সুবিধার জন্য মুরগির পা দুটো আমি একটু সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ ও আদা রসুন পেস্ট দিয়ে মুরগিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে না, আমরা এটাকে সাথে সাথেই রান্না করতে পারবো। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে নিব। এবার ওই একই প্যানে মুরগিটাকে দিয়ে দিচ্ছি। তারপর মুরগিটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো পাশ একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। মুরগিটাকে তুলে নিয়ে প্যানের মধ্যে আর কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে জিরা, গরম মশলা, জয়ফল, জয়ত্রী গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, পরিমাণ মতো লবণ আর টক দই দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যে পর্যায়ে তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, স্বাদ বাড়ানোর জন্য কিছুটা চিনি, আস্ত কাঁচামরিচ আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে চিকেনের সাথে একটু মিক্সড করে নিচ্ছি। তবে এই মিক্সড করার ব্যাপারটা একটু সাবধানেই করতে হবে, যাতে করে মুরগিটা ভেঙে না যায়। চিকেনটা ভালোভাবে সিদ্ধর জন্য আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলো আমি এইভাবে একটি চামচ দিয়ে মুরগির গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের পানিটাও শুকিয়ে গিয়েছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে আমি 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে আমি এরকম একটি থালা সাজিয়ে নিয়েছি। আপনিও চাইলে বাসায় এমন একটি রেসিপি ট্রাই করে পরিবারের মানুষজন অথবা বিশেষ কোনো অতিথিকে সারপ্রাইজ করে দিতে পারেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।